ঠাকুরগাঁও সূর্যপুরী আম জামালপুর জমিদার বাড়ি বাংলাদেশের রুটির ঝুড়ি সহ আরো বিভিন্ন কারণে বিখ্যাত বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগে অবস্থিত একটি জেলা। এই জেলার উত্তরে পঞ্চগড় জেলা, দক্ষিণে দিনাজপুর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা, পূর্বে দিনাজপুর জেলা ও পঞ্চগড় জেলার কিয়দংশ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা অবস্থিত। ঠাকুরগাঁও জেলার মোট আয়তন 1809.52 বর্গ কিলোমিটার এবং ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় 400 কিলোমিটার। ঠাকুরগাঁও জেলার নামকরণ সম্পর্কে যতদূর জানা যায় তা হলো টাঙ্গন সুখ ও সিনুয়া বিধায়িত এ জনপদের একটি ঠাকুর পরিবারের উদ্যোগে ব্রিটিশ শাসনামলে বর্তমান পৌরসভা এলাকার কাছাকাছি কোন স্থানে একটি থানা স্থাপিত হয়। এই পরিবারের নাম অনুসারে থানাটির নাম হয় ঠাকুরগাঁও থানা। ঠাকুর অর্থাৎ ব্রাহ্মণদের সংখ্যাধিকের কারণে স্থানটির নাম হয় ঠাকুরগাঁও। 1793 সালে ঠাকুরগাঁও অবিভক্ত দিনাজপুর জেলার থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1860 সালে এটি মহকুমা হিসেবে ঘোষিত হয়। এর অধীনে 6টি থানা ছিল। এগুলো হলো ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর ও আটোয়ারি। 1947 সালে এই 6টি থানা এবং ভারতের জলপাইগুড়ি জেলার 3টি থানা ও কোচবিহারের একটি থানা, পঞ্চগড়, বোদা, তেতুলিয়া ও দেবীগঞ্জ নিয়ে 10টি থানার মহকুমা হিসেবে ঠাকুরগাঁও নতুনভাবে যাত্রা শুরু করে। কিন্তু 1981 সালে আটোয়ারি, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ ও তেতুলিয়া নিয়ে পঞ্চগড় নামে আলাদা মহকুমা সৃষ্টি হলে ঠাকুরগাঁও মহকুমার ভৌগোলিক সীমানা 5টি থানায় সংকুচিত হয়ে যায় এবং 1984 সালের 1 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও মহকুমা জেলায় উন্নীত হয়। মুক্তিযুদ্ধের সময় ঠাকুরগাঁও 6 নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল এবং এ সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার। ঠাকুরগাঁও জেলা 3 থেকে 5 পর্যন্ত মোট 3টি সংসদীয় আসন এবং 5টি উপজেলা নিয়ে গঠিত। এই জেলার উপজেলাগুলো হলো ঠাকুরগাঁও সদর উপজেলা, পীরগঞ্জ উপজেলা, বালিয়াডাঙ্গি উপজেলা, রানীশংকৈল উপজেলা এবং হরিপুর উপজেলা। এখানে উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আদিবাসী জনগোষ্ঠীর সাঁওতাল ও উরাও মানুষ হাজার হাজার বছর ধরে তাদের ভাষা ও সংস্কৃতিকে ধরে রেখেছে। জেলার নেকমরদ, রানীশংকৈল এসব স্থানে সুপ্রাচীন সভ্যতার নিদর্শন বিদ্যমান। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ অনুযায়ী বাংলাদেশে গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও। খাদ্যশস্য গমের অধিক ফলনের কারণে ঠাকুরগাঁওকে বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়। ঠাকুরগাঁওয়ের মোজারেল্লা চিজ এই এলাকায় অনেক বেশি পরিচিত। ঠাকুরগাঁও অঞ্চলের স্থানীয় জনগণ সাধারণত কোচ রাজবংশীয় ভাষায় কথা বলে। এই ভাষাটি মূলত রাজবংশী, রংপুরি বা কামতাপুরি নামে পরিচিত, যা ইন্দো আর্য পরিবারভুক্ত একটি ভাষা। ঠাকুরগাঁও জেলায় অনেকগুলো নদ নদী রয়েছে, যার মধ্যে আছে টাঙ্গন নদী, ছোট ঢাপা নদী, কুলিক নদী, পুনর্ভবা নদী ইত্যাদি। এ জেলার কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আছে ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত, ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণাধীন, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের অপেক্ষায়, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ইত্যাদি। এই জেলায় অনেকগুলো দর্শনীয় স্থান এবং স্থাপনা রয়েছে, যার মধ্যে কয়েকটি হলো জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ, জামালপুর জমিদার বাড়ি, ছোট বালিয়া মসজিদ, হরিপুর রাজবাড়ি, ঢোলারহাট মন্দির, গোরক্ষনাথ মন্দির, ফাতিমার রানী মারিয়া গির্জা, রাজা টঙ্কনাথের রাজবাড়ি, বাংলাগড়, জগদল রাজবাড়ি, গড়গ্রাম দুর্গ, ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড, 200 বছরের পুরাতন বালিয়াডাঙ্গির ঐতিহ্যবাহী সূর্যপুরী আম গাছ যেটি এশিয়ার মধ্যে বৃহত্তম, বুড়ির বাঁধ, রামরাই দিঘি যেটি ঠাকুরগাঁও জেলার সবচেয়ে প্রাচীন ও বৃহত্তর দিঘি, ঠাকুরগাঁও বিমানবন্দর যেটি 1980 সালের পর থেকে পরিত্যক্ত অবস্থায় আছে, হরিণমারি শিব মন্দির যেটি প্রায় 400 বছরেরও বেশি পুরাতন একটি মন্দির, বালিয়াডাঙ্গির চা বাগান, পীরগঞ্জের থুমনিয়া শালবন, অপরাজেয় 71, টাঙ্গন ব্যারেজ, শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম, বলাকা উদ্যান। এ জেলার কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন রাজা গণেশ, যিনি বাংলার ইলিয়াস শাহী রাজবংশকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন, সুরবালা সেনগুপ্ত, ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী নেত্রী, কম্পুরাম সিং, তেভাগা আন্দোলন, সাম্যবাদী কৃষক আন্দোলনের নেতা, রাজা টঙ্কনাথ চৌধুরী, মালদুয়ার পরগনার একজন জমিদার, নরেন্দ্রচন্দ্র ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী, নারায়ণ গঙ্গোপাধ্যায়, বিখ্যাত টেনিদা চরিত্রের স্রষ্টা, ভারতীয় বাঙালি লেখক, মির্জা রুহুল আমিন, প্রাক্তন মন্ত্রী, তৃপ্তি মিত্র, বাংলা ভাষার থিয়েটার ও চলচ্চিত্রের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী, রমেশ চন্দ্র সেন, সাবেক পানি সম্পদ মন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী, শিশির ভট্টাচার্য, চিত্রশিল্পী ও কার্টুনিস্ট, লিটু আনাম, চলচ্চিত্র অভিনেতা ইত্যাদি। এ জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়, যার মধ্যে কয়েকটি হলো লোকায়ন, সাপ্তাহিক জনরব, দৈনিক আলোর কণ্ঠ ইত্যাদি। ঠাকুরগাঁও জেলা সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে আমাদেরকে জানান কমেন্টে এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন ঠাকুরগাঁও জেলাকে।